আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি একসময় ক্ষমতায় ছিল এবং তারা দীর্ঘ একটা সময় ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় থাকার পর তারা স্বৈরাচারী খেতাব পেয়েছে এবং তারপর থেকে তারা এই যে লেজুর বৃত্তি শুরু করেছে, এটা যেন তারা শেষ করতে পারছে না। অথচ বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের রাজনৈতিক যারা বড় শক্তি, তাদের অনুপস্থিতির কারণে রাজনীতির ময়দান ফাঁকা থাকায় জাতীয় পার্টি সংসদে বিরোধী দলীয় আসনে সমাসীন হয়ে আছে দীর্ঘ একটা সময় ধরে। এই সময় তারা তাদের নিজেদের অবস্থান সংসদের রীতি অনুযায়ী বিরোধী দলীয় অবস্থান অত্যন্ত শক্তপোক্ত করতে পারত এবং একটা ভালো ভূমিকা রাখতে পারত। সেটা তারা কেন করে না, এই রহস্যটা আসলে জাতির নিকট একেবারে অবোধগম্য। তারা কি চায়? তারা কি মনে করে যে তারা কখনো আবার বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে এককভাবে? এটা একেবারেই একটি অসম্ভব ব্যাপারের কাছাকাছি নয়, অসম্ভব। এবং যে সমস্ত বৃহৎ রাজনৈতিক দল নির্বাচনে দীর্ঘ সময় থেকে অনুপস্থিত আছেন, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে জাতীয় পার্টি বিরোধী দলের আসনেও বসতে পারবে না। কাজে আজকে রাজনীতির মাঠে তাদের যে সুযোগ ছিল, যে তারা সুবিধাগুলো দীর্ঘ সময় থেকে ভোগ করে আসছে, মানুষের কথা বলে, মানুষের পাশে থেকে, মানুষের সুখ দুঃখের শেয়ার করে সরকারকে যদি তারা চাপে রেখে মানুষের পক্ষে কিছু কাজ করিয়ে নিতে পারত, তাহলে তারা অন্তত বিরোধী দলের আসনে স্থায়ীভাবে এগিয়ে যেতে পারত। আসলে তারা কি চায়, কোনটা চায়, এটাই পরিষ্কার না। মাঝে মাঝে ফুক করে জ্বলে ওঠে, আবার নিভে যায়। জাতীয় পার্টির একসময় খুব সরব ছিলেন নির্বাচনের পূর্বে জিএম কাদের, গোলাম মোহাম্মদ কাদের মহোদয়, যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বর্তমানে বিরোধী দলীয় সংসদে বিরোধী দলীয় নেতা। তিনি বেশ সরব ছিলেন, আবার হঠাৎ করে নীরব হয়ে গেলেন। সাধারণ সম্পাদক মুজিবুল হক চুন্নু মহোদয় মাঝে মধ্যে সরব থাকবার চেষ্টা করেন, অনেক সময় ভুল পথে চলেন, আবার কখনো সঠিক পথে চলেন, কখনো সরব থাকেন, কখনো নীরব থাকেন। এইটা রাজনীতিতে তাদের অবস্থান মানুষের কাছে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করে। তাদেরকে রাজনীতিতে টিকে থাকতে গেলে অত্যন্ত সতর্কতার সঙ্গে সামনে পদক্ষেপ নিতে হবে এবং যেহেতু তারা বিরোধী দল, তাদের বিরোধী দলের অবস্থানেই শক্ত থাকতে হবে। দেশের অনেক সমস্যা, সে সমস্যাগুলো নিয়ে কথা বলতে হবে। মানুষের সমস্যা নিয়ে সংসদে উচ্চকিত থাকতে হবে। সংসদে উচ্চকিত থেকে মানুষের দাবি আদায়ের সচেষ্ট থাকলে মানুষ তাদেরকে মনে রাখবে। আর এমনভাবে চলতে থাকলে তাদের অবস্থান কিন্তু না বিরোধী দল না সরকারি দল কোনোখানেই ঠিক থাকবে না। এবং আগামীতে যদি অন্যান্য অপরাপর বড় দলগুলো রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তারা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। জাতীয় পার্টি এই সুযোগ সদ্ব্যবহার করে আগামীতে রাজনীতিতে তাদের অবস্থান শক্তপোক্ত করে মানুষের মনে জায়গা করে নেবার এই যে সুযোগ, তারা দীর্ঘ সময় থেকে বিরোধী দলে আছে এবং বর্তমানে একেবারে শূন্যতার মধ্যে তারা বিরোধী দলে আছে। তাদেরকে দেশের মানুষের পক্ষে কথা বলে, মানুষের যা মনের চাহিদা সেটা পূরণ করে, দেশের পক্ষে কথা বলে, সরকারের উপর চাপ সৃষ্টি করে, তাদের অবস্থান শক্তপোক্ত করে জাতির সামনে তারা অত্যন্ত ভালো ভূমিকায় থাকতে পারে। আমরা আশা করব আগামীতে জাতীয় পার্টি বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাদের অবস্থান শক্ত করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।